ঘরের কোণ থেকে রাজনীতির ময়দান, দেশপ্রেম তার হৃদয়ে কর্মে। নানা ঘাত প্রতিঘাত আর ইতিহাসের বাঁক বদলে জাতীয় ঐক্যেও তিনি অনন্য। তিনি বেগম খালেদা জিয়া। পাকিস্তানি হানাদারদের গণহত্যার বিপরীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের বজ্রকণ্ঠে স্বাধীনতার ঘোষণা। স্বভাবতই পাকিস্তানি সেনাদের টার্গেটে জিয়াউর রহমান ও তার পরিবার। রণাঙ্গনে স্বামী, কিন্তু দেশ ছাড়েননি স্ত্রী খালেদা জিয়া। মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশেই সন্তানসহ অবস্থান নেন তিনি। ঠিকানা বদল করে পালিয়ে থাকলেও ধরা পড়েন। প্রথমে পুরাতন সংসদ ভবনের একটি রুমে, পরে তাকে বন্দি রাখা হয় ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাড়িতে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর জনতার অনুরোধে ঘরের কোণ থেকে নামেন রাজপথে, হয়ে ওঠেন স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলনের মুখ। স্বৈর শাসকের অধীনে আওয়ামী লীগ, জামায়াত ইসলামীর মতো বড় দল অংশ নিলেও টলানো যায়নি তাকে। নির্বাচন বর্জন ও আন্দোলন অব্যাহত রাখেন খালেদা জিয়া। আলোচিত 111 বা সেনা সমর্থিত সরকারের সময় সেফ এক্সিটের কথা বলে তাকে বিদেশে নির্বাসনের চেষ্টা করা হয়, কিন্তু কোনো প্রলোভনেই ভোলানো সম্ভব হয়নি তাকে। দেয়া হয় দুর্নীতির মামলা, জেলও খাটেন বছরখানেক। আওয়ামী লীগের টানা 17 বছরের শাসনামলে নানা সমঝোতার সুযোগ থাকলেও আগ্রহ দেখাননি বেগম খালেদা জিয়া, যাতে শেষ পর্যন্ত সেনা সমর্থিত সরকারের আমলে করা দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। রাজনীতি থেকে দূরে থেকেছেন, কিন্তু দেশ ছাড়েননি। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। 3 দফায় দেশের ক্ষমতায় থাকলেও পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী কোনো রাষ্ট্রকে অসম কোনো সুবিধা দেওয়ার নজির নেই, যা জনতার কাছে স্বচ্ছ একটি ভাবমূর্তি তৈরি করেছে বেগম জিয়ার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এই সরকার গঠনে বিএনপিরও ইতিবাচক ভূমিকা ছিল। মোহাম্মদ ইউনূসের প্রতিও আস্থা ছিল তাদের, যদিও সময়ের সাথে বাড়ে দূরত্ব। বিভিন্ন ইস্যুতে রাজপথে থাকে বিএনপি, এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। এমন পরিস্থিতিতে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। স্তিমিত হয় উত্তেজনার রাজনৈতিক অঙ্গনের আলোচনা। লন্ডনের ওই বৈঠকের পেছনে ছিল বেগম জিয়ার ভূমিকা, যা বৈঠকে তারেক ইউনূসের আলাপেও উঠে আসে। নানা মত পথের ভিড়ে তাই সর্বজন গ্রহণযোগ্য এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া। দেশপ্রেম আর জাতীয় ঐক্যের বাঁধনে তিনি জড়িয়েছেন গোটা জাতিকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ।